আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতুহু। দর্শক, আসলে কি আনারস এবং দুধ খেলে কি মানুষ মারা যায়? না দর্শক, আনারস এবং দুধ খেলে কোনোদিন মানুষ মারা যায় না। এটি একটি প্রচলিত একটি খাদ্য কুসংস্কার, সারা দেশে যেটা প্রচলন রয়েছে। চলুন দর্শক, আমরা জেনে নিই যে আনারস এবং দুধ খেলে মানুষ কি মারা যাবে কিনা এটার বৈজ্ঞানিক প্রমাণ। দর্শক, বারডেমের প্রধান পুষ্টি কর্মকর্তা উনি বলেছেন যে দুধ এবং আনারসের সাথে খেলে কোনোদিনও মানুষ মারা যাবে না। এটা একটি ভুল, একটা বোমা কথা। কোনো বিষক্রিয়া হয় না, এটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাই। শুধু বারডেম নয়, FAO সহ বিভিন্ন ইউনিভার্সিটি সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, যেমন ফলিত পুষ্টি গবেষণা প্রতিষ্ঠান সহ সকলের রিপোর্টে আনারস এবং দুধ খেলে একসাথে পরে খেলে বা একসাথে খেলে কোনো বিষক্রিয়া হবে না। দর্শক, চলুন তাহলে আজকে আমি নিজে আপনাকে খেয়ে দেখাবো যে আসলেই আনারস এবং দুধ খেলে কি আসলে মানুষ মারা যাবে কিনা। চলুন আজকে আমি নিজে কি আপনাকে দেখাবো, যে চলুন আমি দেখে নিই। দেখতেছেন আমার হাতে রয়েছে আনারস। আনারস একটি ভিটামিন সি সমৃদ্ধ একটি সুস্বাদু ফলের নাম। আনারস আমি খাচ্ছি, এরপরে দুধ খাবো। দুধ হচ্ছে সত্যি খাবার, এখানে খাবারের সমস্ত সম্পূর্ণ কিছু রয়েছে। যখন আমি আনারস খেয়েছি, আমার হাতে দেখতেছেন দুধ। আমি এখন দুধকে আপনার দেখাবো আসলে এটা সত্য কিনা। দর্শক, আপনারা দেখলেন যে দুধ এবং আনারস একসাথে খেয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থ আছি। আমি বলবো যে শুধু আনারস এবং দুধ নয়, অনেক কুসংস্কার দেশে এবং বিদেশে রয়েছে। এই সমস্ত কুসংস্কার কোনো ইসলামিক ভিত্তি নাই, বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। এ ধরনের কুসংস্কার আপনারা পেয়ে থাকলেন, অনেকে দেখা যায় গর্ভবতী মায়েরা যারা আছে তাদেরকে বলে যে এই খাবার খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। এগুলো থেকে বিরত থাকুন। আপনি এগুলো থেকে বিরত থাকার জন্য মেডিকেশন ডাক্তারদের সাথে পরামর্শ করুন, পুষ্টিবিদের সাথে পরামর্শ করুন, কৃষিবিদের সাথে পরামর্শ করে খাদ্য গ্রহণ করুন। দর্শক, আনারস এবং আবার বলছি, আনারস এবং দুধের সাথে একসাথে গেলে যে মানুষ মারা যাবে, এটা একটি ভ্রান্ত ভুল একটি ধারণা। আমি নিজে আপনাকে দেখালাম, আপনারা ট্রাই করতে পারেন। কিন্তু হ্যাঁ, একটা হেজার রয়েছে, এটা হচ্ছে শুধু আনারস না, সমস্ত অ্যাসিডিক ফল খাওয়ার ফলে, লেবু, মালতা, আনারস যা অ্যাসিডিক ফল রয়েছে খাওয়ার ফলে আপনার দুধ খাওয়াতে বিরত থাকুন। এই জন্য যে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, কিন্তু কোনো বিষক্রিয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।